হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জানা অজানা নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঋতু পরিবর্তনের এই সময় পোষা বিড়াল ঠান্ডাজনিত নানান রোগে ভোগে। এর মধ্যে সাধারণ একটি রোগের নাম হচ্ছে কমন কোল্ড, যা অনেকের কাছে ক্যাট ফ্লু নামে বেশি পরিচিত। বন্ধুরা, এটি মূলত ভাইরাসজনিত একটি রোগ। সাধারণত বিড়ালের ছোট ছানা কিটেন এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। পূর্ণবয়স্ক বিড়াল এই রোগে খুব একটা আক্রান্ত হয় না বললেই চলে। আক্রান্ত হলেও তাদের শরীরে কোনো লক্ষণ প্রকাশ পায় না, বরং তারা বাহক হিসেবে অন্য বিড়ালের দেহে এই রোগ ছড়িয়ে থাকে। আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই বিড়ালের ক্যাট ফ্লু বা কমন কোল্ড কেন হয়, আর এই রোগ হলে আপনি কি করবেন। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, ক্যাট ফ্লুতে আক্রান্ত বিড়াল অবসাদগ্রস্ত হয়ে পড়ে, খুব একটা নড়াচড়া করতে চায় না, সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেয়, সর্দি কাশি হয়ে থাকে। এ সময় মানুষের মতোই সাধারণ কিছু লক্ষণ দেখা যায়। নাক দিয়ে এক ধরনের তরল বের হয়, চোখ দিয়েও পানি পড়তে পারে। সর্দির কারণে নাক বন্ধ থাকায় মুখ হা করে নিঃশ্বাস নিতে হয়, নাক ও চোখে ঘা হয়, ক্ষুধামান্দ্য ও খাবারের অরুচি দেখা দেয়, খাবারে কোনো ধরনের স্বাদ পায় না, জ্বর হতে পারে, আবার ঠান্ডা লাগার কারণে গলার স্বরও পাল্টে যায়। মৌসুমী এই ফ্লুতে বিড়াল আক্রান্ত হওয়ার পরেই দ্রুত অন্য বিড়াল থেকে এটিকে আলাদা করে ফেলতে হবে। এরপর পরিষ্কার, স্বাস্থ্যকর ও উষ্ণ একটি স্থানে রাখতে হবে। নাক ও চোখ থেকে তরল বের হলে কিছুক্ষণ পর পর তা মুছে দিতে হবে। ১-২ ফোঁটা নরসল স্যালাইন বা ড্রপ দিয়ে কটন বার ভিজিয়ে চোখ ও নাক পরিষ্কার করে দিতে হবে। পুষ্টিকর খাবার ও পানি খাওয়াতে হবে। অরুচির কারণে খেতে না চাইলে জোর করে খাওয়ানোর চেষ্টা করতে হবে, অন্যথায় পানিশূন্যতা দেখা দিতে পারে। একান্তই খাওয়াতে না পারলে হাসপাতালে নিয়ে স্যালাইন দিতে হবে। বাড়িতে এই নিয়মগুলো মেনে চললে সাধারণত ৫ থেকে ৭ দিনে রোগ সেরে যায়। এই সময়ের মধ্যে কোনো উন্নতি না ঘটলে হাসপাতাল অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই রোগ থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যথাসময়ে বিড়ালকে টিকা দেওয়া। বিড়ালের ৩ মাস বয়সে প্রথম টিকা দিতে হয়, এরপর ১ বছর অন্তর অন্তর টিকা দিতে হয়। টিকা দেওয়া হয়নি এমন বিড়ালই সাধারণত এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে, তাই আগে থেকে টিকা দেওয়া থাকলে রোগের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের জানা অজানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।